ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে আসছি একটা গোল্ডেন অপরচুনিটি, একটা একেবারে রেডিমেড তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে যে কোশ্চেন, তোমাদের কাউন্সিলের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো সবগুলো সলভ করা পেপার, ঠিক আছে? তো সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটা গোল্ডেন অপরচুনিটি যে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে 360 ডিগ্রি প্ল্যাটফর্ম থেকে আমরা সবগুলো কোশ্চেন সলভ আমরা একসঙ্গে পেয়ে যাব, ঠিক আছে? আমরা কি কি পাচ্ছি সেটার সঙ্গে আমরা পাচ্ছি সমস্ত কোশ্চেনগুলো সলভ, প্রতিটা ইয়ারের কোশ্চেন, লাস্ট 3 to 4 ইয়ার কোশ্চেন, সব সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন এবং ডিটেলসে সেটার এক্সপ্লেনেশন, ভিডিও এক্সপ্লেনেশনের সঙ্গে নোটস, ঠিক আছে? তোমাদের যে পিডিএফ নোট, এগুলো সবগুলো তোমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? তাহলে আমার কি কি সুবিধা হচ্ছে এখান থেকে? আমরা অন্যান্য জায়গায় আমি নোটসের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আমার বই খুঁজতে হচ্ছে না, আমার গুগল সার্চ করতে হচ্ছে না, আমার কনফিউজ হতে হচ্ছে না, এবং সমস্ত নোটসগুলো ইজি প্রসেসে, ইজি মেথডে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং খুব কম সময়ে কিভাবে সেগুলো ক্যাপচার করা যায়, কিভাবে কম সময়ে সবগুলো আমি শিখে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারি, সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য খুবই একটা অপরচুনিটি এবং এটা ফার্স্ট টাইম ত্রিপুরাতে যে তোমাদের জন্য এমন কোন একটা ইনস্টিটিউট সবগুলা কোশ্চেন সলভ করা নিয়ে পেপার নিয়ে আসছে তোমাদের সামনে। শুধু কোশ্চেন সলভ নয়, তোমাদের যে সাবজেক্ট, যে তোমাদের যে কলেজের সাবজেক্টগুলা, যে মিডওয়াইফারি, কমিউনিটি, পেডিয়াট্রিক, নার্সিং ফাউন্ডেশন, যতগুলো সাবজেক্ট থাকে সব ইয়ারে, সে সমস্ত সাবজেক্টগুলোর ডিটেলস এক্সপ্লেনেশন আইএনসি সিলেবাস অনুসারে সেগুলো ফ্যাসিলিটি তোমরা 360 ডিগ্রি অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রতিটা সাবজেক্টের ডিটেলস এক্সপ্লেনেশন সিলেবাস অনুসারে, ঠিক আছে? আমরা মেইনলি আমরা ফোকাস করছি এখন আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা আমরা আজকে শুরু করব 2023 নভেম্বরের কোশ্চেন। তোমাদের যে মিডওয়াইফারি নার্সিং পার্ট 1 আর পার্ট 2 দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? পার্ট 1 হচ্ছে গিয়ে যেটা আমাদের 75 নাম্বারের কোশ্চেন, আর পার্ট 2 হচ্ছে গিয়ে 25 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? তো 25 মার্কের কোশ্চেনের জন্য আমার খুব বেশি দাঁড়া দিতে হয় না, খুব বেশি টাইম নষ্ট করার দরকার নেই, কিন্তু 75 মার্কের কোশ্চেনের জন্য আমার একটু সময় দিতে হয়, ঠিক আছে? তো দুটোরই সলিউশন কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসছি। কোশ্চেন এটা হচ্ছে কি তোমাদের কাউন্সিলের কোশ্চেন, যেখানে লেখা আছে ত্রিপুরা নার্সিং কাউন্সিল, থার্ড ইয়ার জিএনএম কাউন্সিল, एग्जाम নভেম্বর 2023, সাবজেক্ট মিডওয়াইফারি এন্ড গাইনোকোলজি নার্সিং, যেটা সাবজেক্টের টাইপ কোশ্চেন। তো ডিফারেন্ট যে কোশ্চেন প্যাটার্ন এবং সবগুলো কোশ্চেন আমরা দেখব কি, আমরা ধীরে ধীরে আমরা ক্লাসের মধ্যে দেখব। 2023 তো চলে আসছে, 24 আমরা দেখব, 23 আমরা আজকে পড়াচ্ছি, এরপর আসবে 22, এরপর আসবে 21, ঠিক আছে? তো এট লিস্ট 3 to 4 ইয়ার কোশ্চেন যখন আমরা সলভ করব, আমরা যখন প্রিপেয়ার করব ফাইনাল এক্সামের জন্য, আমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে? তো এটা একটা তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি, বেস্ট চান্স, হ্যাঁ, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট, কোথাও কোনো কিছু দেখার দরকার নেই, শুধু তোমার হাতে ফোন থাকবে আর সঙ্গে একটা নোট বই থাকবে, আর কোনো কিছু না, ঠিক আছে? বেশি টাইম নিয়েও করার দরকার নেই। যারা খুবই মানে বিজি থাকো, স্টুডেন্ট লাইফে বিজি থাকাটা খুব একটা বেশি কমন জিনিসটা, কারণ স্টুডেন্ট লাইফে পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তাদের জন্য, সবার জন্যই সবচেয়ে বেস্ট সলিউশন, বেস্ট প্রসেস, বেস্ট মেথড ফর ইউর আপকামিং কাউন্সিল এক্সাম, ঠিক আছে? তো আমরা স্টার্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন, তোমাদের হাতে থাকবে বা তোমরা পেয়ে যাবে, যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই, সবগুলো তোমাদের রেডিমেড থাকবে। আমরা কি কি ডিসকাস করব? আমরা পড়বো অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে পড়বো, আমরা পড়বো প্রি এক্লেম্পসিয়া নিয়ে পড়বো, আমরা অ্যাবর্শন নিয়ে পড়বো, আমরা নরমাল লেবার নিয়ে পড়বো, পারপিওরিয়াল সেপসিস নিয়ে পড়বো, পারপিওরিয়াল নিয়ে পড়বো, আমরা কিছু শর্ট নোটস করবো, এখানে অনেকগুলো শর্ট নোটস আছে। ড্রাগ ইউজড ইন অবস্টেট্রিক, মাইনর এলিমেন্টস ইন প্রেগন্যান্সি, হাই রিস্ক প্রেগন্যান্সি, ফাংশন অফ প্লাসেন্টা, ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন এন্ড ইন্ডিকেশন অফ এলএসসিএস, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো কোশ্চেনে বা যে কোনো কিছু রিলেটেড কোয়েরির জন্য এই নম্বরে ফোন করতে পারো, আমি কথা বলে নেব। তো এটা হচ্ছে গিয়ে এখান থেকে তোমাদের কোশ্চেন সলভ, এখান থেকে শুরু। তো আমরা স্টার্ট করছি প্রথম কোশ্চেন দিয়ে।
এখানে কি আছে কোশ্চেন গুলো লেখা আছে, তার নিচে ঠিক নিচে নাম্বার দেওয়া আছে। তো যে কোশ্চেনের জন্য যত নাম্বার সেই অনুসারে আমাদের লিখতে হবে, ঠিক আছে। আমরা যে খুব বেশি লিখবো, পারলেও যে খুব বেশি লিখবো এরকম না, যা যেটা যতটুকু ইম্পর্টেন্ট, যতটুকু লেখা দরকার ততটুকু লিখবো, এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নেই। তো আমরা স্টার্ট করি এখান থেকে। প্রথম কোশ্চেন তোমাদের ফার্স্ট মিডিয়াল থেকে স্টার্ট করলাম, ধীরে ধীরে আমরা বাকি সাবজেক্টগুলো আমরা নিয়ে আসছি, সবগুলো তোমাদের 360 ডিগ্রি অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপের মধ্যে গিয়ে তোমাদের যে কোর্স লেখা থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ থার্ড ইয়ার জিএনএম, ওখানের মধ্যে গিয়ে ধীরে ধীরে সমস্ত সাবজেক্টের কোশ্চেনগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে এক্সামের জন্য। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ অ্যান্টিনেটাল কেয়ার? আমরা যেটা বলছি সেটাই লিখবো, আমাদের এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নেই। The objective of antenatal care are as follows: monitor fetal development, যে আমাদের ফিটাস কতটুকু ডেভেলপ হচ্ছে সেটা আমরা দেখবো অ্যান্টিনেটাল কেয়ার থেকে, ঠিক আছে। যে ফিটাল গ্রোথ কতটুকু হচ্ছে, এইজন্য বলা হয় যে অ্যান্টিনেটাল ভিজিটটা খুবই ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু WHO অনুসারে at least 4 অ্যান্টিনেটাল ভিজিট, 4 ANC ভিজিট প্রতিটা প্রেগন্যান্ট ওম্যানের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 4 অ্যান্টিনেটাল ভিজিটে আমরা কি কি চেক করি? ফিটাল মুভমেন্ট, ফিটাল ডেভেলপমেন্ট, যে ফিটাল কতটুকু ডেভেলপ হচ্ছে সেটা আমরা ফিটোস্কোপ দিয়ে বা আল্ট্রাসোনোগ্রাফি করে বা ফিটাল এক্সামিনেশন করে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা ইজিলি এটা অ্যাসেস করতে পারি। অ্যান্টিনেটাল কেয়ার হেল্পস টু মনিটর দ্য বেবিজ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য অ্যাবনরমালিটিস, তো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি অ্যান্টিনেটাল লাইফে আমরা যদি অ্যাবনরমালিটিস গুলো ফাইন্ড আউট করতে পারি, ইজিলি সেগুলো আমরা কারেকশন করতে পারি। কি কি অ্যাবনরমালিটিস থাকে? অনেকগুলো অ্যাবনরমালিটিস থাকে, তার মধ্যে দেখা যায় যে কি কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে কি এনিমিয়া থাকতে পারে, তারপর থাকতে পারে হাই বিপি থাকতে পারে, হাই ব্লাড প্রেশার থাকতে পারে, তারপর থাকতে পারে সিজার থাকতে পারে, তারপর থাকতে পারে ইডিমা থাকতে পারে, তারপরে ওয়েট লস থাকতে পারে, অথবা থাকতে পারে ভমিটিং থাকতে পারে। তো যে কোনো ধরনের কমপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাবনরমালিটিস যেটা উই ক্যান ফাইন্ড থ্রু antenatal care. Antenatal care helps to identify the potential abnormalities, prevent and management of complication. আমরা যখন আইডেন্টিফাই করব ইজিলি এগুলো সবগুলো ম্যানেজ করতে পারবো। Antenatal care helps to prevent and manage the pregnancy. Provide education কি? যখন আসবে প্রেগন্যান্ট তখন প্রেগন্যান্টকে কিছু আমরা জ্ঞান দিয়ে দেবো, কিছু অ্যাডভাইস দিয়ে দেবো যে এইভাবে চলো, তাহলে তোমার এনিমিয়া হবে না, তাহলে তোমার হিমোগ্লোবিন ঠিক থাকবে, বাচ্চা ঠিক থাকবে। হ্যাঁ, এগুলো আমরা বলে দেবো। Antenatal care helps to educate the mothers about the pregnancy. নেক্সট কি দেখছে, এটা কন্টিনিউ আছে। প্রোভাইড সাপোর্ট, ইম্পর্টেন্ট জিনিস। যারা নতুন মা হচ্ছে, প্রথমবার মা হচ্ছে, তাদের জন্য একটা সাপোর্ট ইম্পর্টেন্ট, যে প্রতিদিন তাদের ডিফারেন্ট, আজকে যদি ভালো যায় কালকে ভালো নাও যেতে পারে, জন্য ডিফারেন্ট তাদের ফিজিক্যালি এবং মেন্টালি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এই জন্য তাদের আমরা ইমোশনালি, সোশিয়ালি, ফিজিক্যালি সাপোর্ট আমরা প্রোভাইড করবো। প্রোভাইড ট্রিটমেন্ট, যদি কোনো প্রবলেম থাকে আমরা ট্রিটমেন্ট করবো, আমরা ক্যালসিয়াম ট্যাবলেট দেবো, আমরা আয়রন ট্যাবলেট দেবো, আমরা ফোলিক অ্যাসিড ট্যাবলেট এগুলো দেবো। ইমিউনাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন প্রেগন্যান্সি পজিটিভ হয় তখন TD1 আর TD2 আমাদের ভ্যাকসিন দিতে হবে। এটা কবে? as early as possible আমরা এটা ভ্যাকসিন দিতে হবে। TD ফার্স্ট ডোজ, TD সেকেন্ড ডোজ কবে? আফটার 28 ডেজ। হ্যাঁ, 28 ডেজ আমরা সেকেন্ড ডোজ দিতে হবে, ঠিক আছে। এগুলো আমরা অ্যান্টিনেটাল সার্ভিস কেন করব? অ্যান্টিনেটাল সার্ভিস করব যে প্রপার যাতে কেয়ার গুলো পাওয়া যায়, প্রপার সাপোর্ট পাওয়া যায়, ট্রিটমেন্ট পাওয়া যায়, ইমিউনেশন, এডুকেশন সবগুলোর জন্য আমরা অ্যান্টিনেটাল কেয়ার অবজেক্টিভ বাই অ্যান্টিনেটাল কেয়ার আমরা এটা লিখে দেবো 2 মার্কসের জন্য, আর বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। বেশি লেখলে আবার পরেরগুলো আবার লেখা যাবে না। নেক্সট আমরা দেখছি কি? নেক্সট আমরা দেখছি রাইট ডাউন দ্য সাইন এন্ড সিম্পটম অফ প্রেগন্যান্সি। যে প্রেগন্যান্সি হয়েছে তার কিছু তো সাইন এন্ড সিম্পটমস থাকবে। হ্যাঁ, এখানে যেহেতু তোমাদের শুধুমাত্র কোশ্চেন সলভ হচ্ছে, এইজন্য আমি স্পেসিফিক কোশ্চেনের উপরে আনসার করছি, ঠিক আছে। তোমাদের ডিটেইলস জানার জন্য বা ডিটেইলস বোঝার জন্য তোমাদের যে সাবজেক্ট লেখা, সাবজেক্ট যে আছে মিডওয়াইফারি সাবজেক্ট, এই মিডওয়াইফারি সাবজেক্ট তোমরা ঠিক কোথায় পাবে? 360 ডিগ্রি অ্যাপের মধ্যে সিলেবাস অনুসারে পুরো সাবজেক্টের এক্সপ্লেনেশন, মানে পুরো ক্লাসটা ওইখানে দেওয়া আছে, ঠিক আছে। একবার তোমাদের ইউনিট অনুসারে, ঠিক আছে, ফার্স্ট ইউনিট থেকে একবার লাস্ট ইউনিট পর্যন্ত সবগুলোর এক্সপ্লেনেশন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, ভিডিও, যে রেকর্ডিং সবগুলো তোমরা ওইখানে পেয়ে যাবে। বাট এখানে শুধু তোমাদের কোশ্চেনের বেসিসে যতটুকু দরকার ততটুকু আমি মানে তোমাদের দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা দেখছি এখানে সাইন এন্ড সিম্পটমস কি থাকবে। সাইন এন্ড সিম্পটমসটা আমরা তিন ভাগে লিখবো, যখন এক্সামের মধ্যে আসবে এরকম তিন ভাবে লিখবো। একটা হচ্ছে প্রিজাম্পটিভ, ডাউটফুল, প্রবাবল, হোপফুল, আর একটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তো আমরা এটি কিভাবে মনে রাখবো? AMDF, AM কি? অ্যামেনোরিয়া, মানে absence of menstruation cycle, morning sickness, breast changes, frequency in urination,
কুইকেনিং এন্ড প্লাজমা। প্লাজমা কি ফেস মুখের মধ্যে একটা বাটারফ্লাই শেপের এভাবে দাগ চলে আসে, ঠিক আছে, এটা হলো প্লাজমা, ঠিক আছে। কুইকেনিং হচ্ছে ফার্স্ট এটা এমসিকিউ কোশ্চেনে আসে কিন্তু ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ট বাই মাদার, ঠিক আছে। মা যখন ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল করে কবে, এটা শুরু হয় 16 টু 20 উইকস এর মধ্যে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি কুইকেনিং। তো এই যে চেঞ্জেস গুলো এগুলো হচ্ছে কি প্রেগন্যান্সি সাইন। প্রবাবলি কি হতে পারে অল রিমেইনিং ইনক্লুডিং দা ইউরিন টেস্ট, এইচসিজি ইউরিন কোরিন টেস্ট, এটা আমরা নিচে আসছি কি আছে। আর টু এর মধ্যে ক্যাপিটাল হার্ট রেট থাকবে, আল্ট্রাসোনোগ্রাফি, ডপলার স্ক্যান, রেডিওস্কেলেটাল, এগুলো হচ্ছে কি 2। বাট এবার আমরা দেখব প্রবাবল সাইনের মধ্যে কি আছে। প্রবাবল সাইনের মধ্যে আছে গোডউইল সাইন আছে, হ্যাঁ গোডউইল সাইন আছে, চ্যাডউইক সাইন আছে, হ্যাগার সাইন আছে, পিসকাক সাইন আছে, ম্যাকডোনাল্ড সাইন, ওশিয়ান্ডার সাইন, লেডিন সাইন, ঠিক আছে। আরো কি সাইন থাকতে পারে নিস পিরিয়ড, যেটাকে আমরা এমিলিয়া বলি, বা এক্সেস অফ ব্রেস্ট সোর, ইনক্রিজ বেসাল বডি টেম্পারেচার, মর্নিং সিকনেস, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, ফেটিগ। আগে যদি ইউরিন মানে দিনে বলতে 4 থেকে 5 বাজে, এখন দেখা গেল যে 15 থেকে 20 বাজে, ঠিক আছে। তো এখানে কিছু সাইন দেওয়া আছে, এখানে ডিটেইলস আমরা এখানে লিখছি না যেহেতু মার্কসটা কম, তো আমি ডিটেইলস আছে। ডিটেইলসের জন্য সেম আমি একটা কথাই বলবো, 360 ডিগ্রি অ্যাপের মধ্যে 360 ডিগ্রি টিচিং অ্যাপে যাবে, তোমাদের কোর্স সিলেক্ট করবে, মিডওয়াইফারি নার্সিং, এখানে আমাদের তোমাদের পুরো ডিটেইলসে সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব রাইট অ্যাবাউট দ্য অ্যান্টিনেটাল ডায়েট এন্ড ইটস ইম্পর্টেন্ট। অ্যান্টিনেটাল ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট, যদি প্রপার ডায়েট মেইনটেইন না করা হয়, নিউট্রিশন যদি ঠিকঠাক ভাবে না থাকে, তাহলে মাল নিউট্রিশনের জন্য মা এবং তার বাচ্চা অনেক কমপ্লিকেশন ফেস করবে। তো ডায়েট একটা ইম্পর্টেন্ট, প্রেগন্যান্সিতে ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা দেখছি, তার আগে কি কি ডায়েট আছে সেটা আমরা দেখব। এন এডিশনাল 350 ক্যালোরি। তো আমাদের নরমাল ডায়েট কত? আমাদের নরমাল ডায়েট যারা মডারেট ওয়ার্কার ওদের জন্য 22 কিলো ক্যালোরি, ঠিক আছে। যারা সেডেন্টারি মানে ঘরে থেকে কোনো কাজকর্ম সেরকম হয় না, এর জন্য 2000 কিলো ক্যালোরি। আর যারা হেভি ওয়ার্কার খুব বেশি কাজকর্ম করে ওদের জন্য 2400 কিলো ক্যালোরি। তো এগুলোর সঙ্গে অ্যাডিশনাল অ্যাড করব কত, 350 কিলো ক্যালোরি। তো কতটুকু অ্যাড করব, আলটিমেটলি কতটুকু হচ্ছে, এখানে হচ্ছে 2200 প্লাস 350, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাডিশনাল কিলো ক্যালোরি। তো আলটিমেটলি কত হচ্ছে 2550 কিলো ক্যালোরি কার জন্য, যারা মডারেট ওয়ার্কার, ঠিক আছে। সেম ওদের জন্য সবার জন্য 350 কিলো ক্যালোরি অ্যাড হবে। তো আমার কি করতে হবে, 350 কিলো ক্যালোরি অ্যাডিশনাল দা প্রেগন্যান্ট ওমেন রিকোয়ারমেন্ট সোর্স অফ ক্যালোরি। আমরা কোথা থেকে খাবার পাবো, আমরা কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি পাবো। কি কি কার্বোহাইড্রেট, ওয়েটস, রাইস, ওটস, মাইজি, ব্রেড, এগুলো। আমরা প্রোটিন থেকে ক্যালোরি পাবো কোথা থেকে, মিল্ক, এগ, চিজ, মিট, নন ভেজিটেরিয়ান ফুডস। আমরা ফ্যাট থেকে পাবো, সোর্স কোথা থেকে পাবো, আনস্যাচুরেটেড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো থেকে আমরা পাবো পাম অয়েল, অলিভ অয়েল, সিসেম অয়েল। স্যাচুরেটেড ফ্যাট, বনস্পতি ঘি, বাটার, কোকোনাট, এগুলো থেকে আমরা ফ্যাট পেয়ে যাবো। ভিটামিন কোথা থেকে পাবো, ভিটামিন আমরা পাবো A B C D E K, ঠিক আছে। মানে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিন থেকে পাবো। ফ্যাট সলিউবল কি বলতে, ফ্যাট সলিউবল ভিটামিন A D E K, আর ওয়াটার সলিউবল ভিটামিন ওগুলো কিন্তু এক্সামের কোশ্চেন আসে, ভিটামিন B আর ভিটামিন C, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি কি, এটা কন্টিনিউ আছে ভিটামিন B ফুড। ভিটামিন B আমরা কোথা থেকে পাবো, ভিটামিন B আমরা পেয়ে যাবো মিট থেকে, পোল্ট্রি, ফিশ, অর্গান মিট, লেগুমিনস, পালসেস, মিল্ক, গ্রিন ভেজিটেবল, নাটস, ফ্রুটস, এগুলো আমরা থেকে লিখবে। ফুড ফলিক অ্যাসিড আমরা কোথা থেকে পাবো, আমরা পাবো ডার্ক গ্রিন ভেজিটেবল, মাসল, মিটস, পোল্ট্রি, ফিশ, এগস, কোল্ড ড্রিঙ্কস, মিল্কস, সিরিয়ালস, ঠিক আছে। যেগুলো থেকে আমরা পেয়ে যাবো। মিনারেলস থেকে আমরা কি কি পাবো, ক্যালসিয়াম একটা খুব ইম্পর্টেন্ট, প্রেগন্যান্সিতে ক্যালসিয়াম কিন্তু খুব বেশি দরকার। এতে 1200 mg ক্যালসিয়াম পার ডে তে প্রয়োজন, ঠিক আছে। প্রোডাক্ট পালসেস, লেগুমিনস, এগস, গ্রিন ভেজিটেবল, সি ফুড, আয়রন কোথা থেকে পাবো, লিভার, অর্গান মিট, পোল্ট্রি, এগস। তো ডায়েট একটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিনেটাল পিরিয়ডে ডায়েট একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি প্রপার ডায়েট না দিই তাহলে কিন্তু মাল নলেজ, মাল নিউট্রিশন, অনেক কমপ্লিকেশনস থাকে। তো ডায়েট খুবই ইম্পর্টেন্ট। আর কেন সেটা ইম্পর্টেন্ট আমরা ইম্পর্টেন্টটা দেখছি নিচে। এখানে হচ্ছে কি কিছু এক্সট্রা ক্যালোরি, যে এন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অফ নিউট্রিয়েন্টস। হ্যাঁ, আমাদের অ্যাডিশনাল কি দিতে হবে, অ্যাডিশনাল জন্য আমাদের দিতে হবে ক্যালোরি 350 অ্যাডিশনাল ক্যালোরি। এর মধ্যে প্রোটিন
20 গ্রাম এক্সট্রা দিতে হবে, আয়রন দিতে হবে 21 mg পার ডে, ফলিক অ্যাসিড দিতে হবে 500 UG 500 mcg যেটাকে আমরা বলি 500 mcg, ক্যালসিয়াম দিতে হবে 1200 mg, জিঙ্ক দিতে হবে 12, ভিটামিন সি দিতে হবে 20 mg। কেন আমরা দেব? ইম্পর্টেন্সটা কি? meet increase the nutrients demands, provide needed energy, prevent or minimize common pregnancy related problem, reduce risk of birth defects, supply needed nutrients for baby growth, ensure healthy birth weight, maintain a healthy weight। তো আলটিমেটলি এখানে দেখা গেল যে বাচ্চা যাতে সুস্থ থাকে, মা যাতে সুস্থ থাকে, এই জন্য আমার ডায়েট দিতে হবে ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন এখানে কমপ্লিট, আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করছি। What do you mean by preeclampsia? তো আমি শুরুর আগে বলে রাখি preeclampsia আর eclampsiaর মধ্যে এতটুকু ডিফারেন্স, preeclampsia হচ্ছে কি তিনটে সিম্পটমস থাকে, 3 সিম্পটমস, হাই বিপি, আর থাকে প্রোটিনিউরিয়া, আর থাকে ইডিমা, ঠিক আছে, ইডিমা, ঠিক আছে, এটাকে আমরা বলি preeclampsia। যদি সঙ্গে প্লাস যদি কনভালশন থাকে এটাকে আমরা বলি কি বলি? একলেমশিয়া, ঠিক আছে। তো প্রি-একলেমশিয়া হচ্ছে কি তিনটা সিম্পটমস, আর তিনটার সঙ্গে যদি এটা থাকে তাহলে এটা বলি একলেমশিয়া, ঠিক আছে। আমরা সেটা নিয়ে ডিসকাস করছি। হোয়াট ডু ইউ মিন বাই প্রি-একলেমশিয়া, ডেফিনিশন লেখা আছে। তো ডেফিনিশনের মধ্যে আমরা দেখছি হোয়াট ডু ইউ মিন বাই প্রি-একলেমশিয়া। Pre-eclampsia is a multi-system disorder, unknown etiology, কোনো স্পেসিফিক রিজন থাকে না, characterized by development of the hypertension to the extent কত থাকে IGP 140/90 mmHg more with proteinuria induced by pregnancy after 20 weeks, ঠিক আছে। তো কি থাকে? হাইপারটেনশন থাকে, কি বলে প্রোটিনিউরিয়া থাকে, আর থাকে ইডিমা থাকে, ঠিক আছে। তো এই তিনটে নিয়ে হচ্ছে কি প্রি-একলেমশিয়া আফটার 20 উইকস এর পরে। রাইট দ্য ডেঞ্জারাস সিম্পটমস অফ প্রি-একলেমশিয়া। কি সিম্পটমস থাকে? সিম্পটমস এর মধ্যে দেখা গেল যে হাই ব্লাড প্রেসার থাকে, যেটা আমি আগে বলেছি যে ব্লাড প্রেসার থাকে, প্রোটিনিউরিয়া থাকে, আর সোয়েলিং। এই তিনটে সিম্পটম মোস্ট কমন এক্সামের মধ্যে গুলো আসতে পারে, মোস্ট কমন। সঙ্গে কি থাকে? হেডেক থাকে, ট্রাবল ব্রিথিং থাকে, বেলি পেইন থাকে, স্পেশালি অন দ্য রাইট সাইড, nausea, vomiting, vision changes and feeling lightheadedness or faint, ঠিক আছে। এগুলো থাকে সিম্পটমস। নেক্সট আমরা দেখছি সিম্পটমস এর পরে কি আছে। সিম্পটমস এর পরে আছে হাউ উইল ইউ ম্যানেজ একলেমশিয়া। আমরা একলেমশিয়া কিভাবে ম্যানেজ করব? একলেমশিয়ার মধ্যে কিন্তু কনভালশন থাকে, ম্যানেজমেন্টের মধ্যে এই যে কনভালশন মানে সিজার, ঠিক আছে। তো সিজার আমরা কিভাবে সেটা ম্যানেজ করব? সিজার ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা বলি MgSO4, কিভাবে দেব? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর সিজার গিভেন ইন্ট্রাভেনাসলি, anticonvulsant if magnesium sulfate is ineffective, another anticonvulsant such as diazepam or lorazepam may be given intravenously. Blood pressure management, hydrolazine and antihypertensive medication that can be given intravenously or orally. Labetalol and antihypertensive medication that can be given intravenously. Nifedipine and antihypertensive medication that can be taken orally. তো কিছু দেখা গেল যে মেডিসিন যে লেবেটালল বা নিফেডিপিন বা হাইড্রোলাজাইন, এই মেডিসিনগুলো এগুলো হচ্ছে গিয়ে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। এগুলো হাইপারটেনশন কন্ট্রোল করে, এগুলো আমরা ইজিলি প্রেসক্রাইব করতে পারি, দিতে পারি, ঠিক আছে, পেশেন্টের কন্ডিশনের উপরে। নেক্সট ডেলিভারি। কি ডেলিভারি? Usually recommended once the patient is stabilized and no longer having seizure. The type of delivery depends on the gestational age, fetal status and severity of the preeclampsia. As cesarean section is often preferred because it is quicker and may minimize complication. তো ডেলিভারি কি? ডেলিভারি মানে ফিটাল ডেলিভারি। যদি কাছাকাছি চলে আসে, দেখা গেল যে 37 উইকস বা 36 উইকস এর যদি কোনো কমপ্লিকেশন হয়, তো আমরা ডেলিভারির জন্য প্রসিড করব। আদারওয়াইজ আমরা পেশেন্টকে স্টেবিলাইজ করব, পেশেন্টকে সিম্পটমস রিডিউস বা মিনিমাইজ করা ট্রাই করব। যদি না পসিবল না হয়, আমরা ডেলিভারির জন্য প্রসিড হয়ে যাব। আদার ম্যানেজমেন্ট কি? সাপ্লিমেন্টেশন অফ অক্সিজেন টু হেল্প দ্য পেশেন্ট এন্ড বেবি মেইনটেইন দ্য অ্যাডিকুয়েট অক্সিজেন লেভেলস, corticosteroid to help the develop strength of the fetal lungs. fetal কেন corticosteroid? যদি ডেলিভারি টাইমের আগে হয়, মানে 36 উইকস এর আগে, প্রিটার্ম যদি ডেলিভারি, তখন বাচ্চার লাংস ইমেচিউর থাকে, আর ইমেচিউর লাংস যদি থাকে বাচ্চার অনেক কমপ্লিকেশন প্রবলেম হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটমস, বাচ্চার নাসাল ফ্লেরিং, অনেক কিছু এলভিওলি কোলাপস হতে পারে, ঠিক আছে। বেড রেস্ট একটা ইম্পর্টেন্ট, বেড রেস্ট আমরা দিতে পারি, ঠিক আছে। তো এখানে এই কোশ্চেনটা কমপ্লিট। নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে মুভ করছি, সেটা হচ্ছে কি অ্যাবর্শন, ঠিক আছে। অ্যাবর্শন কি? অ্যাবর্শন আরেকটা নাম হচ্ছে কি মিসক্যারেজ। কি মিসক্যারেজ? আমরা শুনে থাকি যে অ্যাবর্শন হয়ে গেছে কি? এটা একটা মিসক্যারেজ, মানে
বিভিন্ন কারণে একটা থাকে স্পন্টেনিয়াস, একটা থাকে ইনডিউস। আমি চাইলে আমার নিজের ইচ্ছাতে আমি অ্যাবর্শন করতে পারি, আর একটা থাকে স্পন্টেনিয়াস, আমি চাই না হঠাৎ করে অ্যাবর্শন হয়ে গেছে। তো এগুলো আমরা টাইপগুলো দেখব। তার আগে আমরা দেখছি অ্যাবর্শনটা কি। অ্যাবর্শন ইজ দ্য এক্সপালশন, মানে আউট, এক্সপালশন মিন্স আউট অফ fetus, মানে ডেলিভারি, fetus, fetal product, an extraction from the mother of an embryo or fetus weight 500 gram or less। তাহলে অ্যাবর্শন হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, তার ওয়েট, ফিটাল ওয়েট থাকতে হবে লেস দেন 500 গ্রাম, ঠিক আছে। less and less when it is not capable of independent survival before 20। আরেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে যে জেস্টেশনাল উইকস কত থাকতে হবে, less than 22 weeks, ঠিক আছে, less than 22 weeks of gestation। WHO ক্রাইটেরিয়া অনুসারে WHO কি বলেছে, যদি অ্যাবর্শন আমি তখনই বলবো যখন ফিটাসের ওয়েট less than 500 গ্রাম আর তার উইকস থাকতে হবে less than 22 weeks of gestation। মিসক্যারেজ যেটাকে আমরা বলি, হোয়াট আর দ্য সাইন এন্ড সিম্পটমস, কি সাইন এন্ড সিম্পটম থাকতে পারে অ্যাবর্শনের ক্ষেত্রে। ভ্যাজিনাল ব্লিডিং, কারণ যখনই ফিটাস যে ইউটারাস থাকে, ইউটারাস এটা হচ্ছে কি একটা ইউটারাস, এটা ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এটা হচ্ছে গিয়ে সার্ভিক্স, এটা ভ্যাজাইনা, ঠিক আছে। তো যখনই যে ফিটাস থাকে, এটা হচ্ছে গিয়ে আম্বিলিকাল কর্ড, এটা হচ্ছে গিয়ে ফিটাস, ঠিক আছে, এটা ফিটাস। যখন ফিটাস বেরিয়ে যায়, যদি বেরিয়ে যায় তখন সেটা ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, এটা ইম্পর্টেন্ট, ভ্যাজিনাল ব্লিডিং থাকবে। আর কি থাকবে, pelvic pain থাকবে, cramping, passes of the tissue, মানে ফিটাস যখন বেরিয়ে যাবে ছোট ছোট করে ক্লট টিস্যু থাকবে, ব্লাড থাকবে, ব্যাক পেইন থাকবে, ডিক্রিজ ইন প্রেগন্যান্সি সিম্পটমস, ফিভার থাকবে, চিক থাকবে, ফাউল স্মেলিং, ভ্যাজিনাল ডিসচার্জ, মানে ইউটারাইন টেন্ডারনেস, পেইন থাকবে। এগুলো কমন সিম্পটমস। নেক্সট আমরা দেখব কেন হচ্ছে, কজেসটা কি, what will be the causes of abortion। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, কিছু থাকে ক্রোমোজোমাল যেখানের মধ্যে আমাদের হাতে কিছু করার নেই, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমেস্টার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস খুব বেশি দেখা যায়। ইন দ্য আর্লি স্টেজ are caused by the chromosomal abnormalities in the developing fetus. Maternal health issues, conditions like thyroid disorder, infections, autoimmune disease can increase the risk of miscarriage. Structural abnormalities, problems with the uterus such as fibroid also lead to pregnancy loss, ঠিক আছে। ইনফেকশন থাকতে পারে, ইনফেকশন যেটাকে আমরা সেপটিক অ্যাবর্শন, সেপসিস অ্যাবর্শন বলি। সার্টেন ইনফেকশন লাইক দা সাইটোমেগালোভাইরাস, হার্পেস ভাইরাস, parvovirus, rubella virus can cause the spontaneous abortion. Unknown causes কোনো কারণ ছাড়া হতে পারে। In many cases the causes of miscarriage is unknown. Other causes এর মধ্যে কি, genetic causes most common in first trimester, metabolic factors, anatomical abnormalities second trimester, immunological factor, infection। তো দেখা যাবে যে আলটিমেটলি অনেকগুলো কজেস থাকে, এর মধ্যে দেখা যায় কিছু অ্যাবনরমাল ইনফেকশন জন্য হতে পারে, কিছু ক্রোমোজোমাল, কিছু জেনেটিক, আর কিছু আননোন কজেস থাকতে পারে, ঠিক আছে। এগুলা পজিটিভ ফ্যাক্টরস। নেক্সট আমরা দেখছি কি আছে, হোয়াট রাইট ডাউন দ্য টাইপস অফ অ্যাবর্শন। তো আমি শুরুর সময় বলেছিলাম যে অ্যাবর্শন, ঠিক আছে, অ্যাবর্শন এখানে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে স্পন্টেনিয়াস, এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল অ্যাবর্শন, আর একটা হচ্ছে ইনডিউস, মানে এটা আমি উইলিংলি করছি, আমার নিজের ইচ্ছাতে অ্যাবর্শন করছি। সেটা হচ্ছে লিগ্যালটাকে আমরা বলি এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, এমটিপি অ্যাক্ট, যেটা 1971 এ স্টার্ট হয়, সেটা আবার নতুন ভাবে করা হয় 2021 সেপ্টেম্বরে, এটা নতুন ভাবে করা হয়, যেখানে 24 উইকস পর্যন্ত, আগে ছিল 20 উইকস, এখন 24 উইকস পর্যন্ত অ্যাবর্শন করা যায় লিগ্যাল। আর ইলিগ্যাল কি, ইলিগ্যাল হচ্ছে কি, আমি দোকানে গেলাম, শপে গেলাম, দোকানে গিয়ে বললাম যে কিট লাগবে, কি কিট লাগবে, এমটিপি কিট লাগবে, দোকান থেকে দিয়ে দিল, দোকান বিজনেসের জন্য দিয়ে দিল এমটিপি কিট। আমি এখানে কোনো কিছু উইক জানলাম না, পেশেন্টের কন্ডিশন জানলাম না, কোনো কিছু জানলাম না, এনে খাইয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, খাইয়ে দেওয়ার পর দেখা গেল যে এক্সেসিভ ব্লিডিং শুরু হলো, বিভিন্ন কমপ্লিকেশন শুরু হলো, আলটিমেটলি দেখা গেল যে ডেথ, মা ডেথ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি ইলিগ্যাল। ইলিগ্যাল কখনো আমরা যাব না, আমরা লিগ্যালি যাব। স্পন্টেনিয়াসের মধ্যে কি থ্রেটেন্ড, যেটার মধ্যে প্রেগন্যান্সি কন্টিনিউশন পসিবল, একমাত্র একটাই প্রেগন্যান্সি, একটাই অ্যাবর্শন যেটার মধ্যে প্রেগন্যান্সি পসিবল, এটার মধ্যে ইনভাইটেবল মধ্যে নট পসিবল, ইনকমপ্লিট নট পসিবল, কমপ্লিট নট পসিবল, মিস অ্যাবর্শন, রিকারেন্ট অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন। তো অনেকগুলো অ্যাবর্শন টাইপ আছে। যখন এই কোশ্চেন আসবে দুই ভাগে লিখে স্পন্টেনিয়াস কি, ইনডিউস কি, এইভাবে লিখে দিলেন পরীক্ষার মধ্যে 4 মার্কস।
নেক্সট আমরা দেখছি নেক্সট আরেকটা কোশ্চেন, ডিফাইন নরমাল লেবার। তো লেবার কি? লেবার হচ্ছে কি, লেবার মানে লেবার না, কাজ করা সেই লেবার না। লেবার হচ্ছে কি, আমরা সায়েন্টিফিক্যালি মেডিকেল টার্মে লেবার হচ্ছে কি ডেলিভারি প্রসেস, ঠিক আছে। তো লেবার কি? লেবার হচ্ছে একটা নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস, এর মধ্যে আমরা ফোর্সফুলি বা নিজে থেকে কোনো কিছু করতে হয় না। তো এটা নিয়ে আমরা দেখছি রাইট ডাউন দ্য সাইন্স সিম্পটমস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, হাউ ইট ডিফাইন্স ট্রু এন্ড ফলস লেবার পেইন। তো আমরা এখানে ডিসি দত্ত ডেফিনিশন, এটা ডিসি দত্ত ডেফিনিশনে কি বলেছে, সিরিজ অফ ইভেন্ট। এখানে ডেফিনিশনটা একটু অন্যরকম, তোমাদের ডেফিনিশনটা যেভাবে সেভাবে ভালো করে করতে হবে, কারণ এটা কিন্তু অথেন্টিক ডেফিনিশন, এর মধ্যে কিছু চেঞ্জ করার মতো নেই। সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গান। জেনিটাল অর্গান কি? জেনিটাল অর্গান হচ্ছে কি আমাদের যে ওভারি থাকে, ইউটেরাস থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, সার্ভিস থাকে, ভেজাল, এটা বলা হয় জেনিটাল অর্গান। ইন এন এফোর্ট টু এক্সপেল, এক্সপেল মানে কি? আউট, মানে ডেলিভারি হয়ে যাওয়া। দ্যাট ভাইয়াবল প্রোডাক্টস, ভাইয়াবল প্রোডাক্টস কি? ভাইয়াবল প্রোডাক্টস হচ্ছে কি ফিটাস প্রোডাক্ট অফ কনসেপশন, হ্যাঁ, প্লাসেন্টা মানে কি কি থাকে? ফিটাস, প্লাসেন্টা এন্ড দ্য মেমব্রেন আউট অফ দ্য womb কি? womb হচ্ছে কি ইউটেরাস, through the vagina into the outer wall is called labor। বাবা এত বড় ডেফিনিশন। তো ডেফিনিশনটা ইম্পর্টেন্ট, এটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গান in an effort to expel the viable products of conception out of the womb through the vagina into the outer wall is called labor। এই ডেফিনিশনটা ঠিকভাবে লিখতে পারো 2 ফুল মার্কস, ঠিক আছে। রাইট ডাউন দ্য সাইন সিম্পটমস অফ ফার্স্ট স্টেজ অফ লেবারের কয়টা স্টেজ থাকে? লেবারের 4টা স্টেজ থাকে টোটাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ হচ্ছে কি ট্রু লেবার পেইন টু কমপ্লিট ট্রু লেবার পেইন টু সার্ভাইকাল ডাইলেটেশন, ঠিক আছে, কমপ্লিট সার্ভাইকাল ডাইলেটেশন। সেকেন্ড স্টেজ কি? কমপ্লিট সার্ভাইকাল ডাইলেটেশন টু ডেলিভারি অফ দ্য ফিটাস। থার্ড স্টেজ কি? হচ্ছে কি প্লাসেন্টাল ডেলিভারি। ফোর্থ স্টেজ হচ্ছে কি অবজারভেশন, যেটা আমাদের 4 আওয়ার্স অবজারভেশনে রাখতে হয়। কি কি সাইন সিম্পটমস থাকে? ফার্স্ট স্টেজে রেগুলার ইউট্রাইন কন্ট্রাকশন, ইউট্রাইন কন্ট্রাক্ট করা শুরু করে, এই যে ইউট্রাস থাকে, ইউট্রাসের আপার পার্টে, হ্যাঁ, এখান থেকে কন্ট্রাকশন স্টার্ট হয়, ঠিক আছে। পেইন থাকে, ফ্রিকোয়েন্ট ইন্টেন্সিটি অফ দ্য কন্ট্রাকশন, ব্যাক পেইন থাকে, সার্ভাইকাল চেঞ্জেস থাকে, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স যে থাকে, এই যে সার্ভিসটা থাকে, সার্ভিসটা ফুল ডাইলেট হয়, হ্যাঁ, যেটাকে আমরা 10 সেন্টিমিটার ডাইলেট বলি, ঠিক আছে। আর একটা হচ্ছে এপিসমেন্ট, 100% এপিসমেন্ট হয়, হ্যাঁ। শো থাকে, শো মানে এখান থেকে ডিসচার্জ হয়, হ্যাঁ। ওয়াটার ব্রেকিং, এখান থেকে অ্যামনিওটিক ফ্লুইড ব্রেক করে বাইরে দিকে আসে। পিরিয়ড লাইক ক্র্যাম্পস, ডায়রিয়া, আর্জ টু গো টু দ্য টয়লেট, এগুলো হচ্ছে কি কমন সিম্পটমস। নেক্সট আমরা দেখছি কি আছে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ট্রু লেবার পেইন এন্ড ফলস লেবার পেইন। তো প্রেগন্যান্সি যখন শুরু হয় বা ডেলিভারি যখন শুরু হয় তার আগে কিছু সাইন থেকে শুরু হয়, এর মধ্যে কিছু থাকে ফলস লেবার পেইন আর কিছু থাকে ট্রু লেবার পেইন। ফলস লেবার গুলো আমরা অ্যাভয়েড করব, ট্রু লেবার পেইন গুলো আমরা সিরিয়াসলি নেব এবং প্রেগন্যান্সির জন্য আমরা ইনিশিয়েটিভ নিতে হবে, ঠিক আছে, ডেলিভারির জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। বাট ফলস লেবার পেইন আর ট্রু লেবার গুলো কিভাবে ডিফারেন্সিয়েট করব আমাদের কাছে বুঝতে হবে, তারপরে আমরা ডিফারেন্সিয়েট করব। অনসেট কি থাকে? অনসেট 1 or 2 weeks prior to the true labor pain। কবে শুরু হয়? ট্রু লেবার পেইন এর 1 থেকে 2 সপ্তাহ আগে। রেগুলার মাইল্ড পেইন, হালকা হালকা পেইন হয় কিন্তু রেগুলার থাকে, যেটা আমরা ফলস বলি। পেইন সাবসাইড উইথ মুভমেন্ট, যখন ব্যথা হয় আমরা যখন একটু হাঁটাচলা করব তখন ব্যথাটা চলে যাবে, বাট ট্রু লেবার পেইনে ব্যথাটা কিন্তু যাবে না। পেইন নট সাবসাইড উইথ মুভমেন্ট, আমরা যখন হাঁটাচলা করব পেইন কিন্তু যাবে না, যদি চলে যায় সেটা ফলস। পেইন রিলিফ বাই মেডিসিন, ওষুধ খেলে চলে যাবে, বাট এখানে যাবে না। নো সার্ভাইকাল ডাইলেটেশন, নো সার্ভাইকাল এপিসমেন্ট, যেটা ফলস লেবার পেইনে সার্ভাইকাল ডাইলেটেশন 10 সেন্টিমিটার ডাইলেটেশন হয়, এপিসমেন্ট 100% এপিসমেন্ট হয়। আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন। আর ট্রু লেবার পেইন আমরা কিভাবে বুঝবো? রেগুলার সিভিয়ার পেইন থাকবে, পেইন নট সাবসাইড উইথ মুভমেন্ট, ব্যাক এক থাকবে, পেইন নট সাবসাইড বাই মেডিকেশন, সার্ভাইকাল ডাইলেটেশন। তো এখানে সার্ভাইকাল ডাইলেটেশন 0 এপিসমেন্ট, 30% এপিসমেন্ট, 100% এপিসমেন্ট। সার্ভাইকাল ডাইলেটেশন 1 to 2 সেন্টিমিটার, একটা ফিঙ্গার শুধু যায়, তিনটা ফিঙ্গার মানে 5 to 6, আর 4 ফিঙ্গার যদি যায় তাহলে at least 10 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, সবকিছু একবার রেডি আছে, শুধু তোমরা ঘরে গিয়ে শুধু মানে বসে বসে শুধু পড়বে, ঠিক আছে। আর এখানে কোনো কিছু রেডি লাগানোর দরকার নেই, ঠিক আছে, সবকিছু রেডি আছে। পারপিরিয়াল সেপসিস, সেপসিস কি? ইনফেকশন, সেপসিস ইনফেকশন। তো পারপিরিয়াল কি? পারপিরিয়াল হচ্ছে ডেলিভারি হওয়ার পরে 42 ডেজ, ডেলিভারি হওয়ার পরে, যদি আজকে ডেলিভারি হয় আজকে থেকে শুরু করে একদম ঠিক 42 ডেজ পর্যন্ত, এই টাইমটাকে কি বলে? এই টাইমটাকে বলে পারপিরিয়াল পিরিয়ড। পারপিরিয়াল পিরিয়ড। তো পারপিরিয়াল পিরিয়ড কত? 42 ডেজ পর্যন্ত। যদি কোনো ইনফেকশন হয় এটাকে বলা হয় পারপিরিয়াল সেপসিস। সাইন এন্ড সিম্পটম নিয়ে আমরা পড়ব, নার্সিং ম্যানেজমেন্টও আমরা পড়ব।
তার আগে আমরা ডেফিনেশনটা দেখি an infection of the genital tract which occur as a complication of the delivery or miscarriage is termed as peripheral sepsis. this is also এই কোশ্চেনটা বলেছে WHO কি বলেছে যে peripheral sepsis is defined as the infection of the genital tract occurring at level or within the 42 days of the postpartum period. বলেছে যদি postpartum period ডেলিভারি হওয়ার 42 দিন পর্যন্ত 42 ডেজ পর্যন্ত যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি peripheral sepsis. ঠিক আছে, আমরা সাইন সিম্পটম গুলো দেখব। টেম্পারেচার থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকবে, চিল থাকবে, বডি এক থাকবে, লস অফ অ্যাপেটাইট, ওভারঅল ডিসকমফর্ট, পেলভিক পেইন, হলস্টাইন ভ্যাজাইনাল ডিচার্জ, ডিলেড রিডাকশন অফ দি ইউটেরাইন সাইজ। ইউটেরাইন যে থাকে নরমালি থাকে 7 সেন্টিমিটার, বাট যখন প্রেগন্যান্সিতে তখন এটা 35 সেন্টিমিটার পর্যন্ত গ্রো হয়। ঠিক আছে, এটা আমাদের নরমালে আসবে না যদি কোনো ইনফেকশন থাকে। এন্ডোমেট্রিয়াসিস, ইউটেরাস যে থাকে ইউটেরাসে তিনটা লেয়ার থাকে, একটা থাকে মায়োমেট্রিয়াম, তিনটা লেয়ার থাকে। ঠিক আছে, একটা থাকে এন্ডোমেট্রিয়াম, এটা মিডলতে থাকে মায়োমেট্রিয়াম, আর লাস্টে থাকে পেরিমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়াসিস কি, যে ইনার লেয়ার, ইউটেরাসের ইনার লেয়ার যদি কোনো ইনফেকশন হয়, মায়োমেট্রিয়াস মিডল লেয়ার, আর পেরিমেট্রিয়াটিস আউটার লেয়ার যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি পেরিমেট্রিয়াটিস। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখছি আমরা কি আছে, ডায়াগ্রাম অফ নার্সিং ম্যানেজমেন্ট। পারভিয়াস সেপসিস এর নার্সিং ম্যানেজমেন্টে কি হবে? ঠিক আছে, নার্সিং ম্যানেজমেন্টটা দেখছি আমরা কি হবে। তো নার্সিং ম্যানেজমেন্টের জন্য এখানে সম্ভবত 5 মার্কস এর কোশ্চেন দেওয়া আছে, একটু আমাদের ভালোভাবে লিখতে হবে। 5 মার্কস এর জন্য প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে। কি অ্যাসেস করব? অ্যাসেস ফর দা ফলোইং সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ ডাটা। আমরা কি করব? প্লাস স্কিন। ঠিক আছে, স্কিনে কোনো চেঞ্জেস আসবে, ওয়ার্ম আছে কিনা, যদি ইনফেকশন থাকে ওয়ার্ম থাকবে। ইনক্রিজ বডি টেম্পারেচার, একটা কমন জিনিস, যদি ইনফেকশন থাকে বডি টেম্পারেচার চেঞ্জ হয় হায়ার দ্যান দ্য নরমাল রেঞ্জ। ইনক্রিজ রেসপিরেটরি রেট এন্ড টেকিকার্ডিয়া। অ্যাসেস ফর দ্য ফ্যাক্টর রিলেটেড টু দ্য কজেস অফ সেপসিস, compromised immune system, invasive procedure and environmental exposure related to our actual hypovolemia. ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখব। আমাদের নার্সিং ইন্টারভেনশন কি কি দেব? নার্সিং ইন্টারভেনশনের জন্য নার্সিং ইন্টারভেনশন assess the client for a possible source of infection, যদি কোনো অন্য কোনো জায়গায় কোনো ইনফেকশন হয় কিনা সেটা আমরা দেখতে হবে। Investigate report of the pain out of the proportion of visible signs, inspect the oral cavity for white flag, investigate the report of vaginal and perineal itching or burning, monitor for sign of deterioration of the condition, monitor laboratory studies such as WBC count and neutrophils, teach proper hand washing technique, খুবই important. Maintain sterile technique while changing dressing. Encourage the client to cover the mouth, nose with a tissue while coughing or sneezing. Encourage or provide frequent position change, deep breathing and coughing exercise. Limit the use of invasive device and procedure when possible. Wear gloves, gowns when caring for the open wound. তো আলটিমেটলি দেখা গেল যেহেতু সেপসিস মানে ইনফেকশনের জন্য কিন্তু আমার সমস্ত প্রোটোকল গুলো ইম্পর্টেন্ট। আমার হ্যান্ড ওয়াশিং করতে হবে, আমার গ্লাভস ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে, আমার যখন কাপিং স্টেজিং হবে আমার প্রোটেকশন ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো যদি আমি মেইনটেইন করি তাহলে ইনফেকশনটা কমতে পারে। ঠিক আছে, কোশ্চেন নেক্সট দেখছি আমাদের কি আছে, আমরা দেখছি নরমাল পারপিডিয়ন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পারপিডিয়ন পিরিয়ড 42 ডেজ, আর হচ্ছে ওই পিরিয়ডে যদি কোনো ইনফেকশন হয়। তো আমরা পারপিডিয়নটা দেখছি এখন। ডিফাইন নরমাল পারপিডিয়ন, রাইট ডাউন দ্য নার্সিং ম্যানেজমেন্ট, লিস্ট দ্য কমপ্লিকেশন। কি কি দেখবো? নরমাল পারপিডিয়ন কি? পারপিডিয়ন ইজ দ্য পিরিয়ড ফলোইং চাইল্ডবার্থ, ডেলিভারি ফলোইং চাইল্ডবার্থ মানে ডেলিভারি হওয়ার পরে পিরিয়ডটা। তো ডেফিনেশন নরমাল পারপিডিয়ন, পারপিডিয়ন ইজ দ্য পিরিয়ড অফ ফলোইং চাইল্ডবার্থ ডিউরিং হুইচ দ্য বডি টিস্যু especially the pelvic organ revert back approximately to the pre-pregnant state. ঠিক আছে, তো পারপিডিয়ন ইজ দ্য ফলোইং চাইল্ডবার্থ পিরিয়ড। তো এখানে কি ডেলিভারি হওয়ার থেকে মানে 0 ডে থেকে শুরু করে 42 ডেজ অবধি এই পিরিয়ডটাকে বলে পারপিডিয়ন পিরিয়ড। তো এই পিরিয়ডের মধ্যে যে রিপ্রোডাক্টিভ পার্টগুলো, ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, এগুলো সবগুলো আবার কি হয় প্রি প্রেগন্যান্ট স্টেজে রিভার্ট ব্যাক করে, তো এটাই আমরা ডেফিনেশন হিসেবে পারপিডিয়ন হিসেবে এটাই আমরা জানি। ঠিক আছে, একদম 2 মার্কস এর মধ্যে আসলে এটা লিখে দেবে। রাইট অফ দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ পারপিডিয়ন পিরিয়ড। তো নার্সিং ম্যানেজমেন্ট এখানে 3 মার্কস এর নার্সিং ম্যানেজমেন্ট। তো 3 মার্কসের জন্য আমরা এখানে কি দেখব? রেস্ট এন্ড অ্যাম্বুলেশন। অ্যাম্বুলেশন মিন্স হাঁটাচলা করতে হবে। ঠিক আছে,
rest and emulation hospital stay MBD তে at least 3 days 72 hours 48 to 72 hours hospital stay LSCS এ 7 days ডায়েট লিকুইড দেন সেমি সলিড সেমি প্লেন প্রথমে ডায়েটটা শুরু করতে হবে প্রথমে লিকুইড থেকে সেমি সলিড দেন সলিড দেন প্যান্টিয়াম ওয়াটারটা সবসময় নিতে হবে bowel and bladder care after every stool pass and urine pass perineal care before breastfeeding take plenty of fluids clean nipples while warm water practice roaming in roaming মানে যে বাচ্চা থাকবে বাচ্চার সঙ্গে তার বন্ডিংটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে অ্যাডমিনিস্টার ইনজেকশন রোগাম ঠিক আছে যদি মাদার নেগেটিভ ব্লাড গ্রুপ হয় তো সেক্ষেত্রে ফার্স্ট বেবির ক্ষেত্রে প্রবলেম হবে সেকেন্ড বেবির ক্ষেত্রে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্স থাকে এজন্য ফার্স্ট বেবি ডেলিভার হওয়ার সঙ্গে সঙ্গে 28 উইকসে একটা ভ্যাকসিন আর 72 আওয়ার্সের মধ্যে রোগাম ভ্যাকসিন দিতে হয় মাকে স্টার্ট ব্রেস্ট ফিডিং এমবিডি কে দেখে কিন্তু এলসিএম কোশ্চেন as soon as possible ফার্স্ট প্রায়োরিটি এমবিডি কে ফার্স্ট as soon as possible সেটা 5 মিনিট হতে পারে 15 মিনিট 10 মিনিট হতে পারে আর উইদিন 30 আওয়ার্স ঠিক আছে যদি এটা না আসে তাহলে উইদিন 30 মিনিট এলএসসিএস এর ক্ষেত্রে at least 3 to 4 আওয়ার্স এক্সারসাইজ করতে হবে কিজেল এক্সারসাইজ এটা হচ্ছে কি কিজেল এক্সারসাইজ হ্যাঁ এটা হচ্ছে এই পজিশন রাখতে হবে রাখলে কি হয় যে পেলভিক থাকে পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথ হয় ঠিক আছে এগুলো হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট কি কি কমপ্লিকেশন থাকতে পারে কমপ্লিকেশনের মধ্যে পেরিনিয়াল রাপচার যে পেরিনিয়াল কোনটা এটা হচ্ছে কি ঠিক আছে এটা হচ্ছে কি লিমিয়াম মেজর লিমিয়াম মাইনর এটা হচ্ছে কি এনাস এর মাঝখানে যে এরিয়াটা এটা হলো পেরিনিয়াল রাপচার হওয়ার চান্স থাকে হ্যাঁ তারপর রিটেন প্লাসেন্টা রিমুভ হওয়ার পরে কিছু পোরশন থেকে যেতে পারে রিটেন প্লাসেন্টা ইউট্রাইন প্রোডাক্টস ইউট্রাইন নিচের দিকে চলে আসতে পারে ইউট্রাইন এন্ড ভ্যাজাইনাল রাপচার হতে পারে পোস্টপার্টাম প্যারাপ্লেজিয়া postpartum uterine atony postpartum straining bacterial peripheral disease peripheral intoxication peripheral infections peripheral tetany peripheral vaginitis and vulvitis ঠিক আছে তো এখানে কিছু কমপ্লিকেশন থাকে যদি পারফিউরিয়াল পিরিয়ডে পারফিউরিয়াল যদি ট্রিটমেন্ট না করা হয় বা প্রপার যদি কোনো মেডিকেশন প্রোভাইড না করে তাহলে ফার্দার কমপ্লিকেশনস হওয়ার চান্স থাকে নেক্সট আমরা দেখো 4 মার্কস এর যে কোশ্চেনগুলো সেগুলো আমরা একটু দেখো এখানে টোটাল 6টা কোশ্চেন আছে হ্যাঁ 6টা কোশ্চেন আমরা দেখো তো एग्जाम এ যেটা আছে তোমরা সেটা লিখে দিতে পারবে ঠিক আছে আমরা দেখো প্রথমে ড্রাগস ইউজ ইন অবস্টেট্রিক তো কি কি ড্রাগ অনেকগুলো ড্রাগ ইউজ হয় তার মধ্যে আমি শুধু এখানে দুটো ড্রাগে দেখেছি কারণ মার্কস মাত্র 4 তো দুটো ড্রাগ লিখে দেবো অক্সিটোসিন ইন্ডিকেশন আমরা কেন ইউজ করব টু ইনডিউস লেবার টু ফ্যাসিলিটেট সার্ভাইকাল রিপেয়ারিং এন্ড সার্ভাইকাল ইন্ডাকশন in active management of third stage of labor to minimize the blood loss and control the alternative hemorrhage action কি to stimulate the uterine contraction যে ইউটেরাস থাকে ইউটেরাসের কন্ট্রাকশনটা স্টার্ট করে ঠিক আছে and into the brain and influence the brain function contraindication আমরা কোন কেসের ক্ষেত্রে অক্সিটোসিন অ্যাভয়েড করব মাল প্রেজেন্টেশন নরমালি প্রেজেন্টেশন হয় সেফালিক প্রেজেন্টেশন ঠিক আছে নরমালি সেফালিক প্রেজেন্টেশন হয় যদি সেফালিক প্রেজেন্টেশন না হয় ভার্টেক্স প্রেজেন্টেশন হয় হ্যাঁ তখন সেটা আমরা অ্যাভয়েড করব বা ব্লো প্রেজেন্টেশন কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া ঠিক আছে প্লাসেন্টা প্রিভিয়া মানে ইউটেরাসের মধ্যে সার্ভিসের মধ্যে যখন প্লাসেন্টা পুরোটা এসে কভার হয়ে যায় এটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে আমরা অ্যাভয়েড করব স্পন্টেনিয়াস ইউটেরাইন হাইপারটনি তারপর ফিটাল ডিস্ট্রেস এই সব কেসের ক্ষেত্রে আমরা অক্সিটোসিন অ্যাভয়েড করব টকোলাইটিক ইন্ডিকেশন কি প্রিভেন্ট প্রিমেচুর লেবার 37 উইকস এর আগে যাতে ডেলিভারি না হয় সেটা আমরা এই মেডিকেশন দিয়ে স্টপ করব ইনহিবিট ইউটেরাইন কন্ট্রাকশন ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটা বন্ধ করে দিলে ইউটেরাইন কন্ট্রাকশন হবে না ডেলিভারি হবে না অ্যাকশন কি টু স্লো দ্য স্টপ এন্ড কন্ট্রাকশন অফ ওমেন ইউটেরাইন ডিউরিং প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেশন আমরা কি হাইপার সেনসিটিভিটি আর পোস্টপার্টাম ঠিক আছে আমরা কিছু নার্সিং রোল দেখব যে মেডিসিন অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা কি করতে হবে অ্যাসেস দ্য ফিটাল হার্ট রেট আমরা চেক করব নরমাল ফিটাল হার্ট রেট কত ফিটাল হার্ট রেট 120 টু 160 তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে বিটস পার মিনিট ঠিক আছে তো এটা আমরা করতে হবে জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার হ্যাঁ তারপর ভেরিফাই দ্য অ্যাবসেন্স অফ দ্য vital distress advise the patient to remain in supine position for 3 hours monitor vital sign তো আমরা এই জিনিসগুলো আমরা করতে হবে কখন যখন আমরা মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করব মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করার আগে আমরা
ফিটাল অ্যাসেসমেন্ট বা ফিটাল ডিস্টেন্স বা মাদারের কোনো অ্যাবনরমাল সাইন আছে কিনা সেগুলো আমরা ক্লিয়ারলি অবজার্ভ করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, মনিটর মাইনর এলিমেন্টস অফ দ্য প্রেগন্যান্সি। তো প্রেগন্যান্সিতে কি কি ছোট ছোট প্রবলেম থাকতে পারে, তার জন্য আমরা কি কি ম্যানেজ করতে পারি। কমন মাইনর এলিমেন্টস ডিউরিং দ্য প্রেগন্যান্সি ইনক্লুড নজিয়া, vomiting, heartburn, constipation, backaches, leg cramps, swelling, which are generally harmless and manageable। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি প্রেগন্যান্সি টাইমে যখন কিছু কিছু ছোট ছোট প্রবলেম দেখা দেয়, এই প্রবলেমগুলো আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। কি কি থাকতে পারে, হার্টবার্ন। ঠিক আছে, হার্টবার্ন মানে ঠিক এই জায়গার মধ্যে বার্নিং সেন্সেশন হবে চেস্টে। নজিয়া, আমরা জানি এর জন্য কি করতে পারি, অ্যাডভাইস ওমেন টু অ্যাভয়েড স্পাইসি আর অয়েলি ফুড। আলসার ফুডে কোল্ড মিল্ক ডিউরিং দ্য অ্যাটাক। ভমিটিং থাকলে কি করব, ফার্স্ট সেমিস্টারে অ্যাডভাইস ওমেন টু ইট স্মল ফ্রিকুয়েন্ট মিল, if vomiting excessive in the morning, ask her to eat foods. Puffiness of the face, advise her to reduce the workload and to rest. Advise her to danger sign. Increase frequency of urination up to 10 to 12 weeks of the pregnancy. Reassure her that is, তো যদি এরকম ইউরিন বারবার হয় তো এটাকে রিঅ্যাসিওর করতে হবে যে এটা কোনো প্রবলেম নেই, এটা ঠিক হয়ে যাবে। নেক্সট কি, কনস্টিপেশন যদি থাকে, advise the woman to take the more fluids and green leafy vegetable and more fiber rich food। তো কনস্টিপেশন থাকলে আমাদের ফাইবার ফুড বেশি খেতে হবে, তখন এটা ঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে, হাই রিস্ক প্রেগন্যান্সি। তো হাই রিস্ক প্রেগন্যান্সি কারা, যাদের কোনো কমপ্লিকেশন থাকে, যাদের এনিমিয়া থাকে, যাদের ইউটিআই থাকে, যাদের মাল্টিপল প্রেগন্যান্সি থাকে, একসঙ্গে 3টে বা 4টে যদি বেবি থাকে, বা কোনো সেরোলজিক্যাল পজিটিভ, এইচআইভি পজিটিভ, হেপাটাইটিস পজিটিভ, তখন আমাদেরকে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি বলি। তো হাই রিস্ক প্রেগন্যান্সিটা আমরা একটু লিখতে হবে যাতে আমাদের এখানে 4 মার্কস পেয়ে যাবে। High risk pregnancy is a pregnancy where the mother of the fetus has an increased risk of the adverse outcome. Following high risk কি আছে, enemy pregnancy, urinary tract infection। আমরা দুটো নিয়ে ডিসকাস করব যেহেতু মার্কস এখানে কম। enemy pregnancy কি ডেফিনিশন, as per the WHO, enemy pregnancy is defined as the condition when the hemoglobin concentration of the pregnant woman is less than 11 gram per dl। নরমালি কত থাকে, 30 to 16 mg per dl থাকে, mg per dl। তো এর থেকে যদি কম থাকে, মানে 11 থেকে যদি কম থাকে, তখন আমরা এটাকে অ্যানিমিয়া বলবো। কিভাবে ট্রিটমেন্ট নেব, এট আয়রন রিচ ফুড লাইক মিট, পোল্ট্রি, ফিশ, এগুলো আমাদের নিতে হবে। গ্রিন লিফি ভেজিটেবল নিতে হবে। ইট ফুডস ইন ভিটামিন সি নিতে হবে, লাইক সাইট্রাস ফ্রুট, টমেটো, এগুলো আমাদের নিতে হবে। তারপরে স্কিন প্রেগন্যান্ট ওমেন হিমোগ্লোবিন আমাদের চেক করতে হবে। প্রোভাইড হার 1 ট্যাবলেট আয়রন। ঠিক আছে, আমাদের প্রেগন্যান্সিতে আইএফ এর ট্যাবলেট দিতে হবে, আয়রন এন্ড ফলিক অ্যাসিড। আইএফ ফলিক অ্যাসিড কত, 100 mg অফ আয়রন, আর 500 mcg আমাদের ফলিক অ্যাসিড দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখবো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে একটা আসে। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ ইনফেকশন in any part of the urinary tract involving the kidney, uterus, bladder and urethra. These are the structures that urine pass through the before being eliminated before the body। ঠিক আছে, তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কি, যদি কিডনি, ইউটেরাস, ব্লাডার, ইউরেথ্রার মধ্যে কোনো ইনফেকশন হয়, এটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, আমাদের জল বেশি করে খেতে হবে, প্লেন্টি অফ লিকুইডস, ইউরিনেট প্রম্পটলি, যখন ইউরিন হবে মানে স্টোর রাখা যাবে না, যখন ইউরিন আসবে তখন আমাদের কমপ্লিট করতে হবে। ওই front to back, empty your bladder as soon as possible after intercourse. Also drink a full glass of water to help the flush bacteria. Avoid potentially irritating familiar products। ঠিক আছে, যেগুলো ইরিটেট করে, যেগুলো হাই রিস্ক মানে গ্যাস্ট্রিক রিলেটেড প্রোডাক্ট, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। স্পাইসি ফুড, অ্যালকোহল, স্মোকিং, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোশ্চেন, ফাংশন অফ দ্য প্লাসেন্টা। তো প্লাসেন্টা কি, প্লাসেন্টা হচ্ছে কি বেবি এবং তার মায়ের সঙ্গে যে কানেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্লাসেন্টা, এটা হচ্ছে কি প্লাসেন্টা, এটা হচ্ছে কি প্লাসেন্টা। তো প্লাসেন্টার ফাংশনটা কি কি ফাংশন হবে, প্লাসেন্টা ইজ এ টেম্পোরারি অর্গান, কারণ এটা টেম্পোরারি ডেলিভারি হওয়ার পর এটা রিমুভ হয়ে যায়। অর্গান that develops in the uterus during pregnancy, it connects the baby to the mother and providing nutrition oxygen to the umbilical cord। ঠিক আছে, ফাংশন কি, ট্রান্সফার অফ নিউট্রিয়েন্টস এন্ড অক্সিজেন। Fetus derives nutrients and oxygen from the placenta। Excretion, waste product from the fetus is excreted to maternal blood in the placenta। তো excretion কি, যে waste productটা fetus থেকে placenta দিয়ে মায়ের মধ্যে ব্লাডের মধ্যে চলে যায়। Secretion, products from such as HCG, progesterone and the enzymes such as oxytocin is necessary to maintain the pregnancy। Barrier, act as a protective barrier to fetus against the noxious agent, infection থেকে protect করে। Immunological, provide immunological protect, provides your baby with oxygen and nutrition। Remove the harmful
harmful waste carbon dioxide from the baby, produce hormone that help your baby grow, passes immunity from you to your baby, helps protect your baby. ঠিক আছে, তো এখানে একটা কোড দেওয়া আছে SK enter. SK means storage, protection, endocrine, nutrition, transport, exocrine, respiration. তো এগুলো হচ্ছে কি কমন কিছু ফাংশন, আমরা এখান থেকে ভালোভাবে লিখে দিতে পারি এক্সামের মধ্যে, মার্কস ভালোভাবে মার্কস ক্যারি করবে। ইমিডিয়েট কেয়ার অফ দ্য নিউবর্ন, ডেলিভারি হওয়ার পরে বাচ্চার কি কি কেয়ার করতে হবে। ইমিডিয়েটলি আফটার বার্থ এ নিউবর্ন রিসিভ কেয়ার, দেয়ার ইজ এ ডিটেইলড কেয়ার অফ দ্য ইমিডিয়েট নিউবর্ন। কি করতে হবে, বাচ্চাকে ওয়ার্ম রাখতে হবে যাতে হাইপোথার্মিয়া না হয়, কারণ হাইপোথার্মিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ফর বেবি। ঠিক আছে, কারণ এটা একটা সাইলেন্ট কিলার হিসেবে আমরা ধরে নিই। ঠিক আছে, ড্রাই করতে হবে, বাচ্চাকে ড্রাই করতে হবে যাতে ঠান্ডা না লেগে যায়। ঠিক আছে, স্কিন টু কন্টাক্ট করতে হবে, বাচ্চাকে স্কিন টু কন্টাক্ট মার সঙ্গে স্কিনের সঙ্গে টাচ করতে হবে। তারপরে হেড কভারিং দ্য বেবিস হেড উইথ এ হেড, ঠিক আছে, যে বেবি হেড কভার থাকে এগুলো দিয়ে কভার করতে যাতে টেম্পারেচার লস না হয়। ঠিক আছে, ব্রিথিং assessment, assess the baby breathing and heart rate, suction if necessary the baby's mouth and nose may be suction, resuscitation if needed যদি দরকার হয় আমাদের নিউবর্ন resuscitation করতে হবে। বন্ডিং, early contact encourage parent to hold the interest with the বন্ডিং, যাতে একসঙ্গে মায়ের সঙ্গে তার বাচ্চার বন্ডিংটা তৈরি হয় সেটা আমাদের দেখতে হবে, মায়ের সঙ্গে বাচ্চার কানেকশন রাখতে হবে। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে হবে as soon as possible or within 30 মিনিট মধ্যে আমাদের ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে LSCS আমরা কেন করব। ইন্ডিকেশন ফর লোয়ার সেকেন্ড সিজারিয়ান সেকশন ইনক্লুড দ্য প্রিভিয়াস LSCS, fetal distress, malpresentation and condition like placenta previa, abruptio placenta and cerebral baby disproportion। আমাদের এই abnormal কেসের ক্ষেত্রে malpresentation, placenta previa, abruptio placenta, cerebral baby disproportion এই কেসগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু LSCS করতে হবে, আমাদের NDT তে যাওয়া যাবে না। ম্যাটারনাল কিছু কিছু কন্ডিশন যেমন প্রিভিয়াস LSCS আগে করেছে এখনো করতে হবে, প্লাসেন্টা টিবি, অ্যাবডাকশন প্লাসেন্টা, সেপারেবল বেবি ডিসপ্রোপোর্শন। হ্যাঁ, যদি পেলভিস বোন ছোট থাকে তখন সেই ক্ষেত্রেও আমাদের করতে হবে। এক্লেমশিয়া এন্ড হেলথ, হেমোরাইটিক এলিভেটেড লো প্লেটলেট এন্ড লিভার এনজাইম, ম্যাটারনাল পেলভিক ডিফর্মিটি, ফেলিওর অফ লেবার প্রোগ্রেশন, এগুলো হলো ম্যাটারনাল। ফিটালে কি কি কন্ডিশন থাকলে আমরা LSCS করব, fetal distress, malpresentation, meconium stain, twin pregnancy, umbilical cord collapse, vasa previa, fetal asphyxia। ঠিক আছে, এই কেসগুলোর ক্ষেত্রে আমাদের LSCS এ করতে হবে। ঠিক আছে, ইউনিট পার্ট 1 শেষ, যেটা 75 মার্কের কোশ্চেন। এখন আমরা পার্ট 2 করব, যেটার মধ্যে 25 মার্কের কোশ্চেন। ঠিক আছে, আর এটার মধ্যে সময় কম লাগবে আর প্রিপারেশনও ইজি হবে। ঠিক আছে, তো আমরা দেখছি এখানের মধ্যে কি কি আমাদের কোশ্চেন আছে। তোমাদের 2023 নভেম্বরের যে মিডওয়াইফারি নার্সিং, ঠিক আছে, তো এখানে আছে প্রথমে ম্যাচ দা কলাম। তো এপিসিওডমি কি, এপিসিওডমি হচ্ছে কি সেকেন্ড স্টেজ আমরা এপিসিওডমি করব। এলআরডি প্রাইমারি কেভিটা হাই রিস্ক প্রেগন্যান্সি আমাদের আসবে, প্যাপ স্মেয়ার কেন করব, প্যাপ স্মেয়ার করব সিএ সার্ভিসের জন্য, ক্যান্সার সার্ভিস ডিটেক্ট করার জন্য। তো অবস্টেট্রিক ইমার্জেন্সি কি, এটা হচ্ছে কি কর্ড প্রোলাপস, ফ্যামিলি প্ল্যানিং কি, আইইউসিডি কেয়ারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস। নেক্সট পেইনফুল মেনস্ট্রুয়েশন, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। জন্ডিস দুই রকম থাকে, একটা ফিজিওলজিক্যাল আর একটা প্যাথোলজিক্যাল। যদি উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আসে এটাকে বলি আমরা প্যাথোলজিক্যাল, যদি 24 আওয়ার্স এর পরে আসে তাহলে এটাকে বলি ফিজিওলজিক্যাল। তারপরে পার্টোগ্রাফ কি, পার্টোগ্রাফ দিয়ে আমরা গ্রাফিক্যাল রেকর্ড প্রেজেন্ট করি। ঠিক আছে, কুইকেনিং কি, ফার্স্ট ফিটাল মুভমেন্ট, যেটা আমি একটু আগে পড়ানোর সময় বলেছিলাম। লোকিয়া কি, লোকিয়া হচ্ছে কি 14 ডেজ অবধি যে ডিসচার্জ হয়, যেটার মধ্যে থাকে আরএসএ। আরএসএ কি, লোকিয়া রুব্রা, সেরোসা এন্ড আলবা। ঠিক আছে, next true false, cessation of menstruation is called menarche, actually এটা menarche হবে না, এটা হবে menopause, এজন্য এটা false। mastitis is the inflammation of the mammary gland, এটাকে আমরা breast বলি true। a preterm labor is when the labor start, না 37 এটাকে আমরা preterm labor বলি না, এটা before 37 হবে, তো এটা false। epilepsy and epiconvulsion have an increased risk of fetal anomalies, হ্যাঁ ঠিক আছে, এটা হয় যদি epilepsy বা convulsion হয়, সেগুলা ফিটাসের জন্য রিস্ক থাকে। Meconium is the leukorrhea is a potential sign of fetal distress, একদম কারেক্ট। নেক্সট আমরা দেখব MCQ, নরমাল ফিটাল হার্ট রেট। হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম যে 120 to 160, তো এটার ভিতরে আছে 160, 110, 150 কারেক্ট। Which is the first step, normal labor mechanism, engagement। এর মধ্যে কি থাকে, engagement, descent, flexion, internal rotation, crowning, extension,
এক্সটার্নাল রোটেশন, ডেলিভারি অফ দ্য ফিটাস, ঠিক আছে। টোটাল 9টা স্টেপ থাকে, যেটা ভিডিও ইউটিউবে আছে, ঠিক আছে। মেকানিজম অফ লেবার তোমরা ইউটিউব 360 ডিগ্রি টিচিং ইউটিউব ভিডিও থেকে মেকানিজম অফ লেবারটা এখান থেকে দেখে নেবে। প্রাইমারি ইজ ওয়ান which is pregnant for the first time, যারা তাদের প্রাইমারি বলে, ঠিক আছে। অল আর দ্য টেম্পোরারি মেথড অফ কন্ট্রাসেপটিভস, ভাসেক্টমি হচ্ছে গিয়ে মেলের ক্ষেত্রে, আর টিউবেক্টমি হচ্ছে গিয়ে ফিমেলের ক্ষেত্রে, যেটা পার্মানেন্ট মেথড ফিমেল, ঠিক আছে। তারপরে এক্সেসিভ মোমেন্ট অফ দ্য প্রেগন্যান্সি, যেটাকে আমরা হাইপারএমেসিস রেভিডেন্ট বলি, ঠিক আছে। নেক্সট আমরা ফুল ফর্ম করব, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, BFHI, ঠিক আছে। বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, যেটা শুরু হয়েছে 1993 তে শুরু হয়েছে ইন্ডিয়াতে, আর ওয়ার্ল্ডে শুরু হয়েছে 1991 এ শুরু হয়েছে, 1991, আর ইন্ডিয়াতে 1993। LSCS, Loss Segment Cesarean Section, STD Sexually Transmitted Disease, যেটার মধ্যে থাকে গনোরিয়া থাকে, সিফিলিস থাকে, HIV থাকে, এগুলো সবগুলো থাকে। IUCL, Intrauterine Growth Restriction, ভালোভাবে দেখবে, কেউ আবার রিটার্ডেশন লাগবে না, রিটার্ডেশন কিন্তু হয় না, ঠিক আছে, এটা কিন্তু হবে না, সবাই রেস্ট্রিকশন হবে। GDM, Gestational Diabetes Mellitus, ঠিক আছে। Gestational Diabetes Mellitus, এটা ভিডিও ইউটিউবে আছে, যেটা ব্লাড গ্লুকোজ দিয়ে লেখা, ডিটেইলস যদি দরকার হয় ইন্টারেস্টের জন্য দেখে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাস অনুসারে, সরি এক্সামের কোশ্চেন অনুসারে পার্ট 1 আর পার্ট 2 তোমাদের কমপ্লিট। নেক্সট তোমাদের আরো ভিডিও আসছে বাকি সাবজেক্টগুলোর জন্য, তোমাদের আরো অনেকগুলো সাবজেক্ট আছে, কমিউনিটি আছে, ঠিক আছে। তো এগুলোর জন্য নেক্সট আমরা ভিডিও নিয়ে আসছি, কোশ্চেন ভিডিও সঙ্গে PDF ম্যাটেরিয়ালস, ঠিক আছে। সবগুলো অ্যাপের মধ্যে अवेलेबल থাকবে, তোমরা ডিটেইলসের জন্য অ্যাপে ভিজিট করবে, অ্যাপ থেকে সবগুলো ইনফরমেশন কালেক্ট করবে, এখান থেকে পড়লে পরে তোমাদের এক্সামের জন্য এনাফ। আর কোশ্চেন ফাইনাল এক্সামে তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আজকের জন্য ক্লাস এতটুকু রাখছি। নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আসছি, BDFL 2023 কমপ্লিট, নেক্সট আমরা 24, ঠিক আছে, ওটা আমরা কমপ্লিট করব। থ্যাংক ইউ।